আর কিছুক্ষণ আগেই তোমাদের শেষ হলো মাধ্যমিক 2026 ইতিহাস পরীক্ষা এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাজেশন থেকে কিন্তু প্রশ্ন কমন পড়েছে, সেটা এমসিকিউ বলো, 2 নম্বরের প্রশ্ন বলো, 4 নম্বরের প্রশ্ন বলো বা 8 নম্বরের প্রশ্ন বলো। আমাদের সাজেশন যারা দেখে গিয়েছিলে তারা কিন্তু কমন অবশ্যই পেয়েছো। এবং এমসিকিউ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পোলগুলো প্র্যাকটিস করেছিলে তারা কিন্তু অবশ্যই অনেকগুলো এমসিকিউ তারা কমন পেয়েছো সেখান থেকে। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং চলো আজকে আমরা এই প্রশ্নগুলো সলভ করে নিই। চলো প্রথম প্রশ্ন কি বলেছে, এমসিকিউ দেখো 20টি এমসিকিউ আছে। তো প্রথম প্রশ্ন কি আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি? তো আমি কিন্তু এক এক করে উত্তরগুলো দাগ দিয়ে চলে যাবো, তোমরা কিন্তু উত্তরগুলো মিলিয়ে নেবে। ঠিক আছে, আমি প্রশ্নগুলো পড়লে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো তার জন্য প্রশ্ন সঠিক উত্তর হবে গ দাগের উত্তরটি 30টি। 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 3 দাগের প্রশ্ন সঠিক উত্তর হবে, এটিও হবে ঘ 1828 খ্রিস্টাব্দে, অর্থাৎ ডি। দেখো 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সি উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গয়ে যেটা আছে সেটা হবে 1835 কলকাতা মেডিকেল কলেজ। আমরা কিন্তু এগুলো পোলে প্রত্যেকবার প্র্যাকটিস করেছি। তারপর এটাও সব পোলে এগুলো প্র্যাকটিস করেছি আমরা এমসিকিউগুলো। তারপর 6 দাগের কী হবে, 6 দাগের হবে ক 1865 সালে। এগুলো সব আমাদের পোলে প্র্যাকটিস করা। তারপর সাতের দাগে সঠিক উত্তর হয়ে যাবে সি গ মুন্ডা বিদ্রোহের। 8 দাগে সঠিক উত্তর হবে ঘ ডক্টর অনিল শীল। 9 দাগে সঠিক উত্তর হবে গ 1875 খ্রিস্টাব্দে। তারপরে 10 দাগের কী হবে দেখো, 10 দাগে সঠিক উত্তর হবে ঘ 1876 খ্রিস্টাব্দে। তারপর দেখো 11 দাগের হবে গ জগদীশ চন্দ্র বসু। তারপর দেখো 12 দাগের হবে খ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দেখো এটা আমরা বারবার পোলে প্র্যাকটিস করেছি কিন্তু। তারপর দেখো 13 দাগের কী হবে ঘ লালা লাজপত রায়। তারপর চলে আসবো 14 দাগে। 14 দাগের সঠিক উত্তর হবে ঘ গুজরাটে। 15 দাগের সঠিক উত্তর হবে ঘ বীরেন্দ্রনাথ শাসমল। এবং 16 দাগের সঠিক উত্তর হবে গ বিপ্লবী আন্দোলন। তারপর চলে আসবো 17 দাগে। 17 দাগের সঠিক উত্তর কী হবে, 17 দাগের সঠিক উত্তর হবে ঘ ভারত ছাড়ো আন্দোলনে। ঠিক আছে, তারপর চলে আসবো 18 দাগে। 18 দাগের সঠিক উত্তর হবে ঘ গান্ধীজি। 19 দাগে সঠিক উত্তর হবে গ 1961। এবং 20 দাগের সঠিক উত্তর হয়ে যাবে খ যেটা হবে কাশ্মীর রাজ্যের। তো তোমাদের এমসিকিউ কিন্তু সোজা পড়েছিল, জটিল কিছু পড়েনি। এবং আমাদের সাজেশন থেকেও কিন্তু আমাদের যে পোল আমরা প্র্যাকটিস করেছিলাম ইউটিউবে, যে পোল আমরা দেখছিলাম সেই পোল থেকেও কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আমরা দেখছি এমসিকিউ থেকে কমন পড়েছে। ঠিক আছে, চলো এবার আমরা বিভাগ ক্ষয়ে চলে আসবো। বিভাগ ক্ষয়ে দেখো উপবিভাগ 2.1 থেকে কী বলেছে, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে এটি সঠিক উত্তর। তারপর 2 দাগের প্রশ্ন কী বলেছে, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? এই সঠিক উত্তর হয়ে যাবে 1843 খ্রিস্টাব্দে। তারপর মিরাট ষড়যন্ত্র মামলা, এর সঠিক উত্তর হয়ে যাবে 1929। এবং মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একদম লাস্ট প্রশ্নের সঠিক উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। তাহলে প্রথমেরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরেটা হবে 1843, এবং তারপরেটা হবে 1929, এবং শেষেরটা হবে হরিচাঁদ ঠাকুর। তারপর দেখো ঠিক না ভুল, প্রথমটি হবে একদম প্রথমটি হয়ে যাবে সঠিক, আমাদের এখানে বিপিন চন্দ্র পালের জীবনমূলক 70 বছর। তারপর এটা যাবে মিথ্যা, কারণ এরা মধুসূদন দত্ত, এটা মধুসূদন গুপ্ত। এবং এটা হয়ে যাবে মিথ্যা, এটাও মিথ্যা হবে, কারণ এখানে বানানটা ভালো লক্ষ্য করো, গণেন্দ্রনাথ ঠাকুর বলেছে। আমরা জানি গগনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ব্যঙ্গচিত্রশিল্পী, কিন্তু গণেন্দ্রনাথ ঠাকুর এখানে নয়, তাই এটা হয়ে যাবে মিথ্যা। বোঝা গেল, এখানে বলেছে গণেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা জানি গগনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রথমেরটা হবে সত্য, তারপরেরটা হবে মিথ্যা, এবং 4 দাগেরটা জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এটা হবে সত্য। বোঝা গেল তাহলে। তো এখানে দেখো কি আসছে, সত্য মিথ্যা সত্য। ঠিক আছে, চলো 2-3 দাগে চলে আসি আমরা। এগুলো মিলিয়ে বলে দিচ্ছি, একবার দেখে নাও। এ দেখো প্রথমটির সঙ্গে মিলে যাবে হচ্ছে 4 দাগেরটি, অর্থাৎ প্রথমটির সঙ্গে হবে বারদৌলি সত্যাগ্রহ, বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ। 2 দাগের সঙ্গে মিলে যাবে হচ্ছে আমাদের 3 নম্বরটি, অর্থাৎ কোনটি, অর্থাৎ হলো দলিত আন্দোলন, ডক্টর বি আর আম্বেদকর দলিত আন্দোলন। এবং রশিদ আলীর সঙ্গে মিলে যাবে আমাদের 2 নম্বরটি, অর্থাৎ ছাত্র আন্দোলন, রশিদ আলী হচ্ছে ছাত্র আন্দোলন। এবং মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী সালে বেঁচে রইল প্রথমটি, তাহলে হয়ে যাবে হায়দ্রাবাদ। বোঝা গেল, তাহলে একেরটা হবে 4, 2এরটা হবে 3, 3এরটা হবে 2, এবং 4এরটা হবে 1। ক্লিয়ার? এবং এটা ছিল ম্যাপ পয়েন্টিং সোজা ছিল, আশা করি প্রত্যেকে পেরেছো। তারপর দেখো এখানে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, তো এগুলো তোমাদের না করার, এগুলো তোমাদের নয়। তো তারপরে দেখো 2 দাগের 5 উপবিভাগে বলে দিচ্ছি। দেখো এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা নম্বর 2টা হবে সঠিক উত্তর, অর্থাৎ এটা তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।
ঠিক আছে? চলো তারপরেরটার বিবৃতি, তারপরেরটার ব্যাখ্যা হবে, সঠিক উত্তর হবে অপশন ব্যাখ্যা নম্বর 3, অর্থাৎ এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। এবং এটার 2-5 থেকে 3-এরটাও সঠিক উত্তর হয়ে যাবে। এটাও হবে লাস্টেরটা 3। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। বোঝা গেল? তাহলে এটা হবে 3। তারপর দেখো 5.4 দাগের যেটা লাস্ট, সেটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা নম্বর 2, যেটা আছে ব্যাখ্যা নম্বর 2। এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। তাহলে 2 হচ্ছে সঠিক উত্তর, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। বোঝা গেল? তাহলে সমস্ত শর্ট প্রশ্নের তোমরা দেখে নিলে, এবং তোমরা সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমাদের মিলিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করতে পেরেছো শর্ট প্রশ্নে। এবং 2 নম্বর প্রশ্নগুলো দেখে নাও, 2 দাগের প্রশ্নগুলো থেকে আমাদের দেওয়া 2 নম্বর সাজেশন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পড়েছে। ঠিক আছে? অনেকগুলো কমন পড়েছে। তোমরা যারা বুঝতে পারছো না, তারা অবশ্যই আমাদের সাজেশন ভিডিও দেখো এবং মিলিয়ে নাও যে কতগুলো প্রশ্ন আমাদের এখান থেকে কমন পড়েছে, প্রত্যেকে একবার দেখে নাও। এবার আছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে কমন পড়েছে। ঠিক আছে? এগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। প্রথম দুটো কিন্তু যে কোনো একটা ভালো করে লেখা চলবে। এবং এখান থেকে 2 নম্বর প্রশ্নটা আমাদের কমন পড়েছে এটা, এবং তারপরে যদি বলি এটাও পড়েছে। এবং তারপরে পড়েছে দেখো, প্রথমেরটা কমন পড়ে গেছে আমাদের 4 নম্বরের সাজেশনে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া ছিল। যারা দেখেছো তারা কিন্তু পরীক্ষা ভালো হয়েছে। এবং 8 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ তোমরা, 8 নম্বর প্রশ্নে প্রথম প্রশ্নটা কমন, মহাবিদ্রোহের অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। আমাদের প্রথম প্রশ্নটি কিন্তু কমন পড়েছে। তো আমাদের দেওয়া 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর এবং এমসিকিউ যে পোলে করেছিলাম সেগুলো থেকে অনেক প্রশ্ন কমন পড়েছে। তো আশা করি আমাদের সাজেশন যারা দেখে গেছিলে তাদের পরীক্ষা ভালো হয়েছে, এবং আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তো ঠিক আছে, তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে জানাবে, এবং বাকি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকো।